এই মালহামা বিগিনিংটা হবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে, অর্থাৎ রকেট লঞ্চার, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, সুপারসোনিক বিমান, ফাইটার জেট, নিউক্লিয়ার, পারমাণবিক মিসাইল, অ্যাটম, এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যুদ্ধের সূচনাটা হবে, কিন্তু সমাপ্তি ঘটবে একেবারে প্রাচীন প্রযুক্তি দিয়ে। অর্থাৎ বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে প্রায় 12,000 থেকে নিয়ে 13,000 পারমাণবিক বোমা আছে। আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধে যদি এগুলো ব্লাস্ট হয় তাহলে কিন্তু পৃথিবীর রেডিয়েশন চেঞ্জ হয়ে যাবে এবং পৃথিবীর যে টেকনোলজি এটা ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতা ফিরে যাবে আবার 1000 বছর পেছনে। তো সেই সময় পৃথিবীতে ইন্টারনেট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, যুদ্ধের মধ্যে যে সমস্ত প্রাচীন প্রযুক্তি ছিল আগে, এই যে ধরেন আপনার তীর, ধনুক, বর্ষা, বল্লম, ঢাল, তরবারি, এগুলো আবার বেক করবে। তো যুদ্ধের বিগিনিংটা যে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে হবে এটা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের 2899 নম্বর হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াকতাতিলুনা মাকতালাতান লাম ইউরা মিসলুহা, অর্থাৎ এই মালহামায় এমন একটা যুদ্ধ সংঘটিত হবে যে যুদ্ধ মানুষ আগে কখনোই দেখেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাধারণত যুদ্ধ হতো ঢাল, তরবারি, তীর, ধনুক, বর্ষা, বল্লম, এরপরে উট, ঘোড়া, এইসব কিছু দিয়ে। কিন্তু এই মালহামার শুরুতে এমন কিছু দিয়ে যুদ্ধের সূচনাটা হবে যেসব দিয়ে ওই সময় যুদ্ধ সংঘটিত হতো না, আর সেটা হচ্ছে এই যে বর্তমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এরপরে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানার যুদ্ধগুলোতে অগ্নিগোলা নিক্ষেপ করা হবে। তো এখানে অগ্নিগোলা দ্বারা কী উদ্দেশ্য? মুতাআখিরিন মুহাদ্দিসিনে কেরামের মতে এখানে অগ্নিগোলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বর্তমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, এইসব কিছু। এরপর হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মালহামায় খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী বাহিনীরা আমাকের প্রান্তর থেকে ইউফ্রেটিস নদীর উপকূলীয় অঞ্চলগুলোতে আক্রমণ করবে। তো আমরা দেখতে পাই যে আমাকের প্রান্তর থেকে ইউফ্রেটিস নদীর সবচেয়ে নিকটবর্তী যে উপকূলীয় অঞ্চলগুলো, এগুলোও আমাকের প্রান্তর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। এখন 75 কিলোমিটার দূরে যদি আক্রমণ করতে হয় তাহলে কিন্তু তীর, ধনুক দিয়ে অথবা বর্ষা, বল্লম দিয়ে কিন্তু আক্রমণ করা পসিবল না। পক্ষান্তরে যদি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয় তাহলে কিন্তু একদম ইজি। এরপরে এই যুদ্ধে নিহতদের সংখ্যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মালহামায় শতকরা 99 জন মারা যাবে, শতকরা 99 জন মারা যাবে, শতকরা 1 জন শুধু বেঁচে থাকবে। তো সাধারণত তীর, ধনুক দিয়ে অথবা বর্ষা, বল্লম দিয়ে যুদ্ধ করলে কিন্তু এতগুলো মানুষ মারা যায় না। পক্ষান্তরে যদি ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ হয় তাহলে এতগুলো মানুষ মারাটা একদম ইজি, কোনো ব্যাপার না। আল্লাহু আলাম, বাকিটা আল্লাহ ভালো জানেন। তো এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস, আনজি মিকবারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরতে জিমিখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন সাতুসালিহুনার রুমা সুলহান আমিনান, অচিরেই তোমরা রোমক খ্রিস্টানদের সাথে একটা শান্তি চুক্তি করবে। ওই যে দেখেন না বর্তমানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো এক দল আরেক দলের সাথে জোট করে না, এরকম এই বিশ্বযুদ্ধের সময় মুসলমানদের সাথে খ্রিস্টানদের একটা জোট হবে। ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাইকুম, অতঃপর তোমরা এবং তারা মিলে তোমাদের পিছনের তৃতীয় পক্ষ এক শত্রুর সাথে যুদ্ধ করবে। এখানে আসলে মুসলমান এবং খ্রিস্টানরা মিলে কোন শক্তির সাথে কার সাথে যুদ্ধ করবে এই ব্যাপারে কিন্তু হাদিসে ডেফিনেটলি কিছু বলা হয়নি, তবে অন্য একটা রিওয়ায়াতে এই ব্যাপারে একটু টাচ দেওয়া হয়েছে। অন্য এক রিওয়ায়াতে এসেছে ওয়াতাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাই কুসতুনতিনিয়া, অর্থাৎ তোমরা এবং তারা মিলে কনস্ট্যান্টিনোপলের পিছনের এক শত্রুর সাথে যুদ্ধ করবে। আপনি যদি পৃথিবীর যে নকশা আছে গ্লোব, এই গ্লোবকে যদি আপনি সামনে রাখেন তাহলে দেখবেন আরব বিশ্বের পিছনে কিন্তু মোটামুটি আমেরিকায় চোখে পড়ে। এখন যুদ্ধটা এক্স্যাক্টলি কার সাথে হবে আল্লাহ ভালো জানেন। অতঃপর এই যুদ্ধে
মুসলমান এবং খ্রিস্টানরা বিজয় লাভ করবে এবং প্রচুর পরিমাণে গনিমতের সম্পদ অর্জন করবে। অতঃপর গনিমতের সম্পদ বন্টন হওয়ার পর মুসলমানরা যখন ফিরে যাবে, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ফিরে যাওয়ার পথে এক পর্যায়ে সবুজ শ্যামল বিশিষ্ট টিলাময় একটা উপত্যকায় গিয়ে উপনীত হবে। তো এই সবুজ শ্যামল বিশিষ্ট টিলাময় উপত্যকায় পৌঁছার পরে ফায়ারফাউ রাজুলুম মিন আহলিন নাসরানিয়াতিস সলিবা, খ্রিস্টানদের মধ্য হতে একজন ব্যক্তি তখন ক্রুশ উঁচু করে ধরবে, ফায়াকুলু গলাবাস সলিব, এবং বলবে ক্রুশের বিজয় হয়েছে। ক্রুশ চিনেন তো নাকি? ওই যে প্লাস আইকনের মতো, তবে নিচেরটা একটু লম্বা বেশি। এই ক্রুশ উঁচু করে ধরে বলবে ক্রুশের বিজয় হয়েছে। অথচ মুসলমান এবং খ্রিস্টানদের যৌথ অভিযানেই কিন্তু এই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল, কিন্তু খ্রিস্টানরা কি বলবে? ক্রুশের বিজয় হয়েছে, আমাদের বিজয় হয়েছে। এটা শোনার পর মুসলমানদের মধ্যে হতে একজন ব্যক্তি রাগান্বিত হয়ে এসে তাদের ওই ক্রুশটা ভেঙে ফেলবে। এই ক্রুশ যখন ভেঙে ফেলবে, তখন খ্রিস্টানরা তাদের যেই শান্তি চুক্তি করেছিল মুসলমানদের সাথে, যেই জোট করেছিল, এই জোট তারা ভেঙে ফেলবে। কি জোটের সমাপ্তি এখানেই শেষ, জোট ভঙ্গ, জোট ছত্রভঙ্গ হয়ে যাবে। এরপরে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হবে এবং মুসলমানরাও তাদের যুদ্ধের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য তারাও নিজেদের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে তাদের সাথে যুদ্ধ করতে। এক পর্যায়ে উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যাবে এবং এই যুদ্ধে মুসলমানরা শহীদ হয়ে যাবে। মুসলমানদের যে মিলিটারিয়ান ফোর্স থাকবে ওই যুদ্ধে, এরা সবাই শহীদ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা নসিব করবে। এরপরে এই খ্রিস্টানরা তাদের রোমক বাদশার কাছে গিয়ে বলবে যে আপনার পক্ষ থেকে আরব বিশ্বের জন্য আমরাই যথেষ্ট, তাদের সাথে আমরা এক মহাযুদ্ধের প্রস্তুতি নিতে চাই। তখন তাদের রোমক খ্রিস্টানদের যেই প্রেসিডেন্ট, তাদের যেই নেতা, সে তাদেরকে মহা এক যুদ্ধের জন্য অনুমতি দিবে। এরপরে খ্রিস্টানরা তারা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে, এমনকি পুরা জাতির বিরুদ্ধে একটা বিশাল বড় একটা মালহামার জন্য প্রস্তুতি নেবে, একটা বিশাল বড় যুদ্ধের জন্য তারা বের হবে। এই যুদ্ধে খ্রিস্টানরা 80টি পতাকার অধীনে তার আগমন করবে এবং প্রতিটি পতাকার অধীনে 12,000 করে বাহিনী থাকবে। সুতরাং এই মালহামায় খ্রিস্টানদের সর্বমোট মিলিটারিয়ান ফোর্স থাকবে 9,60,000 এবং তাদের সাথে যুদ্ধের জন্য মুসলমানরা একত্রিত হবে। এক পর্যায়ে এই মুসলমান এবং খ্রিস্টানরা যুদ্ধের ময়দানে তারা মুখোমুখি হবে। এরপরে মুসলমানরা তাদের মধ্য থেকে একটা টিমকে তারা নির্বাচিত করবে ওই যুদ্ধের জন্য এবং শর্ত করে দেবে যে বিজয় না হওয়া পর্যন্ত ফিরে আসা যাবে না, হয়তো বিজয় নয়তো শাহাদাত, কিন্তু খালি হাতে ফেরা যাবে না, এরকম একটা শর্ত করে দেবে। অতঃপর এই বাহিনীটা, এই টিমটা খ্রিস্টানদের সাথে যুদ্ধের জন্য তারা চলে যাবে এবং এক পর্যায়ে খ্রিস্টানদের সাথে এই বাহিনীটার তুমুল যুদ্ধ বেঁধে যাবে এবং রাত পর্যন্ত যুদ্ধ করতে করতে এই মুসলমানদের এই টিমটা এক পর্যায়ে সবাই শহীদ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, সবাই শহীদ হয়ে যাবে। এরপরে যখন রাতের আধার এসে উভয়ের মধ্যে যখন যুদ্ধের মধ্যে পরিসমাপ্তি ঘটাবে, তখন মুসলমানরা তাদের ঘাঁটিতে ফিরে আসবে। এই যুদ্ধে কিন্তু মুসলমানদের ঘাঁটি হবে দামেস্কের প্রসিদ্ধ শহর আল গুতা প্রান্তরে। তো রাত পর্যন্ত যুদ্ধ করতে করতে মুসলমানদের বাহিনী সবাই শহীদ হয়ে যাবে, ওই টিমটা যাদেরকে পাঠানো হবে আর কি। কিন্তু কোনো পক্ষের জয় পরাজয় হবে না, কোনো পক্ষ হার মানতেও রাজি না। এরপরে দ্বিতীয় দিন মুসলমানরা আবার একটা আত্মঘাতী বাহিনী পাঠাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এবং শর্ত বেঁধে দেবে যে হয়তো বিজয় নয়তো শাহাদাত, কিন্তু খালি হাতে ফেরা যাবে না। তো দ্বিতীয় দিন মুসলমানদের এই মিলিটারিয়ান ফোর্স তাদের সাথে যুদ্ধ করতে করতে এরাও সবাই শহীদ হয়ে যাবে, এদেরকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা নসিব করবে, কিন্তু কোনো পক্ষের জয় পরাজয় হবে না। এরপরে তৃতীয় দিন আবার সেম কাহিনী, শর্ত করে দেবে যে খালি হাতে ফেরা যাবে না, হয়তো বিজয় নয়তো শাহাদাত, কিন্তু খালি হাতে ফেরা যাবে না। তো তৃতীয় দিনেও একই ঘটনা ঘটবে, মুসলমানদের সমস্ত মিলিটারিয়ান ফোর্স যাদেরকে পাঠানো হবে এরা সবাই শহীদ হয়ে যাবে। এরপরে চতুর্থ দিনে শুরু হবে আসল খেলা। বাংলা একটা কথা আছে না, ওস্তাদের মায়ের শেষ রাইতে, এই যে শেষ রাইতের মায়ের শুরু হবে এখন। এবার চতুর্থ দিনে মুসলমানরা একেবারে সবাই মিলে সমবেত হয়ে, সবাই মিলে ঐক্যজোট হয়ে এই খ্রিস্টানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং চতুর্থ দিনে খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা তুমুল সাংঘাতিক একটা যুদ্ধ সংঘটিত হবে। সহিহ মুসলিমের 2899 নম্বর হাদিসে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াকতাতিলুনা মাকতালাতান লাম ইউরা মিসলুহা, অর্থাৎ এই চতুর্থ দিনে এমন একটা যুদ্ধ সংঘটিত হবে যে পৃথিবীর ইতিহাসে কখনো এরকম যুদ্ধ সংঘটিত হয়নি।
অর্থাৎ পৃথিবীর মানুষ কখনো এরকম যুদ্ধ দেখেনি, এমন একটা সাংঘাতিক একটা যুদ্ধ সংঘটিত হবে। হাদিসের পরের অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতাআদ্দা বানুল আবি কানু মিআতান ফালা ইয়াজিদুনাহু বাকিয়া মিনহুম ইল্লা রাজুলুল ওয়াহিদ। অর্থাৎ এই যুদ্ধ শেষে, যুদ্ধের সমাপ্তি ঘটার পরে কোনো পিতার যদি 100 জন সন্তান থাকে, কোনো পিতার যদি 100 জন সন্তান থাকে, তাহলে যুদ্ধের পরে এই বাবা হিসাব করে দেখবে তার 100 জন সন্তানের মধ্যে 100% বেঁচে আছে, আর বাকি 99 জন যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। এরপরের অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইন্না তায়রা লা ইয়ামুররু বিজানাবাতিহিম ফালা ইখল্লিফুহুম হাত্তা ইয়াখিরু মাইতান। অর্থাৎ এই যুদ্ধ শেষে যদি কোনো দ্রুতগামী পাখি যদি সে চায় যে আমি উড়ে উড়ে এই লাশের স্তূপ আমি পাড়ি দেব, যদি এটা চায় কোনো দ্রুতগামী পাখি, তাহলে এই পাখি এক পর্যায়ে উড়তে 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 নিজেই লাশ হয়ে পড়ে যাবে, কিন্তু লাশের স্তূপ পাড়ি দিতে সক্ষম হবে না। এতগুলো মানুষ মারা যাবে এই যুদ্ধে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধে কিন্তু মুসলমানরা বিজয় লাভ করবে, মুসলমানদের বিজয় হবে।